আমি বেশি খাবো না, তুই বেশি एक খাবি गरीब বুকাচুদা। किसान আর था, কোনদিন তোর সাথে ভাগে মদ কিনবো না দেখবি। बेचारा अपना खेती बाड़ी का काम करके ले ले अपना धर। गुजारा करता था और उसके তুই पुत्री বাবারে थी। কি খাওয়া খেলো বে শালা হারামি, সব খেয়ে দিবে। 18-20 साल ले की ले ले एज বুকি না, होने जा रही যেমন थी। পাশে তেমন তো एक পাবি। दिन क्या हुआ, এইটুকু আমি আর তোকে দেবো না, আমি নিজে একাই খেয়ে নেবো। কি ঠিকই তবে किसान আমি আর की তোকে দেবো না, আমি पुत्री নিজে को একাই খেয়ে देखने নেবো। वाले आ কেন रहे বে তুই थे একা খাবি কেন বে? আমিও और তো পয়সা দিচ্ছি বে। किसान তুই बेचारा পয়সা अपने দিলি বার বে, खेत তুই তো में বেশি से করে খেয়ে भागा নিচ্ছিস বে। हुआ आया। তা কি হয়েছে, তা আমি বেশি পয়সা দিচ্ছি তা कंधे বেশি पर খাবো না? तैयार रखी हुई थी গ্রান মারাইছে। এইটুকু মদ আছে, আমি आके বাড়ি থেকে घर पे একটু नहा তরকারি আনবো, তুই धोआ মদ नहा খাবো। धो करके কি जल বে का তুই लोटा মদে বাড়ি যাবি लेकर নাকি? के शिव जी বে के আমার मंदिर ভাগ, আমি में गया যেখানে মন সেখানে খাবো, और তুই शिव বল जी কে को বে? जल তুই चढ़ाने যদি के ভাই बाद এক পাক খেতে চাস তাহলে চুপ করে একটু বস, वहां আমি पर বাড়ি उसे থেকে একটু एक বাসি साधु তরকারি নিয়ে আনি। महाराज मिले কালকে আমার বউ মুরগির और মাংস রান্না साधु করেছে, দু महाराज পিস को লেগ পিস दंडवत নিয়ে আনি। হ্যাঁ प्रणाम करके তা मैंने মদটা कहा তুই যাবে না তো? महाराज দি তুমি मुझे গাড়ি বললাম। आशीर्वाद दीजिए বেশ ঠিক আছে, নিয়ে যা, যেন क्योंकि মুরগির मेरी মাংস দু पुत्री পিস के লেগ পিস নিয়ে আনবি, विवाह वाले মান্ডা आ যেন रहे নিয়ে हैं আনবি, সব लड़की খেয়ে को নিয়ে যেন। देखने। বেশ ঠিক আছে, तो চুপ করে বস, তুই আমি आप যাবো আইবো। आशीर्वाद ऐसा বেশ যা। दीजिए संयोग से बात बन जाए। महाराज जी से এগুলি চান করে নেবো। বউ এতক্ষণ কোথায় ছিলে গো? শোনা বউ, সে কালকে পোল্ট্রি মুরগি সে বাসি লেগ পিস গুলো আছে, কেন কি করবে ওগুলা? আবার তুমি মদ খাওয়া ধরে ফেলেছ? এইটা ধরলাম, সংসারের কত বাসি তরকারি গুলো ফেলে দাও, যাতে আর ফেলতে না হয়। এই মদ দিয়ে খাই নেবো, ভালো হবে, বেঁচে যাবে, সেই জন্য ধরলাম। তুমি সোজা করে বলো না, তুমি মাতাল হয়ে গেছো, তুমি মদ ঘর হয়ে গেছো। এইটা বলেই না বউ, মাতাল বলেই না, বুঝলি তো? আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা, আমাদের 7 পুরুষের মদ খেয়েই বেঁচে আছে। কিন্তু আমরা মাতাল লই বউ, আমরা মদ খাই। এটাকে আর বাধা দেওয়ার চেষ্টা করো না, দাও কালকে ওই বাসি লেগ পিস গুলো দাও। আমি আর পাঁচু গাছতলাতে চাঙিয়ে চুচে চুচে খাবো মদ দিয়ে, দাও লেগ পিস দুটো। বাল আছে, ফেলে দিয়েছি, কুকুরকে দিয়ে দিয়েছি। তুমি মদ খেয়ে আমার কাছে শুতে পারো না, তুমি আমার সাথে ভালো করে সহবাস করতে পারো না, তারপরেও তুমি কেন এই ছাই গুলো খাও? মানা করলে কেন তুমি মানা শোনো না? এ বউ, বেশি ফ্যাটার ফ্যাটার করিস না। হ্যাঁ আমি মদ খাচ্ছি তো খাচ্ছি, আমার বাপের টাকায় খাচ্ছি, তোর কি হয়েছে রে বড়া? তুই ঘরের বউ, ঘরের বউয়ের মতো থাকবি, ঠিক আছে? আর বাসি লেগ পিস গুলো তো কুকুরকে দিলি কেন, আমাকে না জিজ্ঞেস করে? তা আমি কি জেনে বসে আছি নাকি তুমি বাসি পোল্ট্রি মুরগির লেগ পিস দিয়ে তুমি মদ খাবে? মাতাল মাতাল বলবি না বউ, যাতে মাতাল হইতে পারি, কিন্তু তালে ঠিক আছে। দে মুরগির লেগ পিস দুটো দে। মুরগির লেগ পিস নাই, ও চলে যাচ্ছে এখান থেকে। ও মাতালু লম্পট, ওর সাথে কথা কে বলবি? মদ দিয়ে মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। বউ, সহ্যের বাঁধ আমার বালি দিয়ে বাঁধা থাকে, সেই বাঁধ ভাঙার চেষ্টা করিস না। ভাঙ না, না ভাঙলি তোমার বাঁধ। তোকে বিয়ে করে আমি মনে করেছিলাম স্বর্গ সুখ পেয়েছি, কিন্তু তোর ব্যবহার আমার কাছে মনে হয় আমি নরকে আছি। আমার ব্যবহার যদি ওর কাছে খারাপই লাগে, তা যাক না, যেই ঢেমনিকে মন সেই ঢেমনিকে বিয়ে করে থাকুক গো। কি বলছিস বড়া, চিনিস না তুই এই ফিটুকে? আমি চিনি না তোমার মতো মগা পুরুষকে। কি তুই আমাকে মগা পুরুষ বললি? ঠিক আছে বউ, এই মগা পুরুষ বলার ফল তুই পাবি। তুই এই মগা পুরুষ বলার জন্য তোকে আমি উচিত শিক্ষা দেবো। আমি চললাম, তো থাক এটা। আমি মগা পুরুষ? বেশ। এই মাগো, আমি আগের বছর আমার স্বামীকে কি বলি ফেললাম গো। এই জাগো খাপা চুদা, কি কইতে গিয়ে কি কই দিবে গো এখন? ছি 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 ছি, বলিও ভুল হইল না। এই মালো, এখন কি কইতে গিয়ে কি কই দিবে? কেহলে কি বে ফুটো, লেগ পিস কইবে? লেগ পিস দিল না, অপমান করল আমার বউ। আমি বানা মনে মনে ভেবে লিয়েছি ওই বউকে আর আমি ঘরে রাখবো না। ও আজকে যেভাবে আমাকে 2 পিস মাংসের লেগে অপমান করলো, আর এই মদ খাওয়ার লেগে যেভাবে অপমান করলো, এটা আমার পক্ষে সহ্য করা অসম্ভব। তাহলে এখন কি করবি বে ফুটো? কি আবার করবো, বউ পাল্টাবো। যেই বউ 2 পিস মাংসের লেগে স্বামীকে অপমান করে, সেই বউকে কেন ঘরে রাখবো আমি? আমি যেই ঝুমা বৌদির কাছে মদ কিনি, সে বিধবা আছে, আমি তাকেই বিয়ে করবো, সে আমাকে বিশাল ভালোবাসবে। কি কি তুই বিধবা মেয়েকে বিয়ে করবি? তা কি করবো বড়া, আমার বউয়ের আমি স্বামী, তাই ও স্বামীর মর্ম বুঝছি না। তাই আমি ভাবলাম যে মেয়ে স্বামী নাই, সে তো স্বামীর মর্ম বুঝবে, আমি তাকেই বিয়ে করবো। তাই ঝুমা বৌদিকে আমি বিয়ে করবো, বিধবা হইলে কি হবে, আমি ওকে বিয়ে করবো। তুই কি পাগল না পাই যাবে? বুকাচুদা, তোর বয়স আর ওর বয়স পার্থক্য নাই যাবে? বয়সের সাথে আর কি করি কি হবে? আমার বউ আর আমি 2 বছর কা ছোট বড়, ও তো আমাকে স্বামী বলে মানছেই না। 2 পিস মাংস চাইতে গেলাম, কি অপমানটাই না করলো। তো ভাই মদটা খেইলে আমি বিয়ে করতে চাইলাম ঝুমা বৌদিকে। তো এখন কাউকে কিছু বলবি না, ঠিক আছে? বিয়েটা করলে তারপর তোকে আমি ফ্রিতে অনেক মদ খাওয়াবো। হ্যাঁ বেশ, সত্যি করে বিয়ে করবি তুই তো? হ্যাঁ রে বুকাচুদা, হ্যাঁ। ঝুমা বৌদি মদ তৈরি করতে পারে, মদ আমি ফ্রিতে প্রত্যেকদিন খেতে পাবো, তোকেও খাইতে পাবো। আবার ও আমাকে নিজেই লেগ পিস রান্না করে দেবে। এগুলো তুই বল, আমি কাকে নিয়ে সংসার করবো? যে আমাকে ভালোবাসে আমি তাকেই তো বিয়ে করবো, না কি করবো বল? সেইটা তো ঠিক বটে। তাহলে তো মদ খা, আমি বিয়ে করতে চাইলাম। ঝুমা বৌদি, তোমার সাথে আমার একটা পার্সোনাল আর খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কেন ফুটো, এখনই কি মদ লিগলে? মদে কি কিছু কোনো খারাপ কিছু পেয়েছো? না না ঝুমা বৌদি, মদ ভালো ছিল, কিন্তু মদের জন্য আজকে আমার জীবনে যত দুর্ঘটনা ঘটলো। এই মা গো, কি হইলো বাপুটো? বৌদি, আমি আগে 8 বছর তোমার কাছে মদ কিনে খেয়েছি, আর তার 2 বছর আগে তোমার স্বামী মরেছে। আগে টোটাল 10 বছর হলো তোমার স্বামী মরেছে। হ্যাঁ গো ফুটো, কি আর করবো বলো, সে মরে গিয়েই তো আজকে আমার
আমার জীবনের এই কষ্ট। সে যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে আর এই মদ বিক্রি করতে হতো বলো? চিন্তা করো না ঝুমা বৌদি, আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচাবার লেগে তোমার কাছে এলাম। আর আমার পুরো ভাগ্য তুমি আর আমার জীবনের কি দুঃখ কষ্ট ঘুচাবা। শোনো ঝুমা বৌদি, তুমি আমার দিকে তাকাও। তোমার ওই ডাগর ডাগর চোখে আমার অন্তরকে ঘায়ল করে। তোমার হাতের মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন আমার এই মন বলে, ফুটুরে তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া, তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া। কিন্তু আমি দাঁড়াইতে পারি না, কিন্তু আজকে মনে সাহস নিয়ে তোমার কাছে দাঁড়াই পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, আমি আজকেই তোমাকে বিয়ে করবো। কি বলছো ফুটু তুমি? আমি বিধবা, আমার 45 বছর বয়স। তা কি হয়েছে ফুটু? আমি যদি এই বিধবা বয়সে তোমাকে বিয়ে করি, গ্রামের লোক কি বলবে, সমাজ কি বলবে? আর তোমার তো বিয়ে হয়েছে। সমাজের কথা আর বলো না বৌদি, এই সমাজে রাতের অন্ধকারে নীরবে কতই যে দুর্ঘটনা ঘটছে তা কেউ খোঁজ খবর রাখে না। সমাজের কথা ভুলে যাও, আমি যে তোমাকে ভালোবাসি সেইটা শুধু মনে করো। আমি তোমাকে বিয়ে করব, স্বামীর অধিকার দেবো, তাহলে আবার সমাজের কথা ভেবে আর কি লাভ। চলো এখনই তোমাকে লেগেই সিঁদুর দান করবো। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কিন্তু তোমার বউ তখন আমাকে মেনে নেবে তো? সে মানলো আর না মানলো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি, আমি মেনে নিলেই তো হবে। তোমার বয়স আর আমার বয়সের সাথে কিন্তু অনেক পার্থক্য। সবই বুঝি আমি, তারপরেও আমি বলছি চলো আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি আর এই মদের ব্যবসা করবো না। বেশ ঠিক আছে, মদের ব্যবসা করতে হবে না, তুমি আমার লেগে ঘরে 2-1 বোতল তো বানাইতে পারবো, আমি খাবো। সেটা পারবো, তোমার লেগে 2-1 বানিয়ে দিতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো তোমাকে এখনই মন্দিরে লেগে মালা পরিয়ে বিয়ে করে দেবো। ঠিক আছে চলো, এসো আমার জান এসো। বিয়ে দিতে তাইলে এরকম দুর্ঘটনা আর ঘটতো না। ফুটু যদি সত্যি সত্যি যদি ওই মেয়েটাকে বিয়ে করে যায় তাহলে কি হবে? সেইটাই তো গো ভাই, ও আমার খ্যাপা স্বামী, ওকে আর কি বুঝাবো বলো আমি? দোষ তোমারও আছে বৌদি, যদি 2 পিস মাংসটা দিয়ে দিতে তাইলে এরকম হতো না। এখন ফুটু যেই পরিমাণে রেগে মেগে গেল ঝুমা বৌদিকে বিয়ে করতে, ওই বিধবা মেয়েকে যদি বিয়ে করে নেয় আর ওর সাথে যদি সংসার বসায়, তাইলে তোমার হাতের বালা সাকার সিঁদুরের আর কি মূল্য থাকবে? ও কি ভাই সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল? তবে আর বলছি কি গো বৌদি, আমি কি তোমায় মিথ্যা বলছি নাকি? এরকম পাগলামি কি কেউ করে বলো দেখিনি? ও তো পাগলই, পাগল না হইলে কি 2 পিস মাংস দিয়ে কি কেউ বিয়ে করে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না গো, ও কত দূরে গেল। ঠিক আছে তুমি যখন বলছো আমি যাচ্ছি, তবে আমার মন বলছে এতক্ষণ বিয়ে করে নিতে চলে গেছে। দেখো না ভাই, দেখো একটু। ঠিক আছে আমি যাচ্ছি আর দেখছি। হাই হাই গো, এখন কি হবে গো? ও পাগল কি সত্যি বিয়ে করে আনবে নাকি গো? হাই হাই রে, আমি এখন কি করলাম রে, আমি এখন কি করব?